আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে সেমিস্টার সিস্টেম ভালো না খারাপ, অঙ্ক পরীক্ষায় গ্রেস দেওয়া হবে কি না হবে, আমি মাত্র 2 নম্বরের করেছি, আমাকে কি গ্রেস দেওয়া হবে, আমি যেইগুলো আউট অফ সিলেবাস অ্যাটেন্ড করেছিলাম সেগুলোতে কি আমাকে গ্রেস দেওয়া হবে, আউট অফ সিলেবাসের কোশ্চেন অ্যাটেন্ড করিনি আমাকেও কি গ্রেস দেওয়া হবে, এই রকম নানান কমেন্টে ভরে যাচ্ছে। তাই বাধ্য হলাম আজকের উপস্থাপনাটাতে আসা। প্রথমত বলবো, উচ্চ মাধ্যমিক 2026 যারা, তারা 24 সালে মাধ্যমিক দিয়েছো, তারপরে যে সেমিস্টার সিস্টেম, তাতে একটা সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিলে পরে আর ওই সিলেবাসের দিকে তাকানোর দরকার নেই, তুমি ভুলে যাও। আবার নতুন বই তুমি সেকেন্ড সেমিস্টার পড়তে শুরু করলে, আবার সেটাকে ভুলে যাও। উঠে গেলে 12-এ, সেখানে থার্ড সেমিস্টার, সেটা তোমার পড়া কমপ্লিট হয়ে গেল, তাকে ভুলে যাও। ফোর্থ সেমিস্টার আবার যখন এলো, তখন শুধুমাত্র ওই ফোর্থ সেমিস্টারের সিলেবাসটুকুর উপরেই পরীক্ষা দেবে এবং একটা নতুন বই। আমি আমার কথা বাদ দিয়েও বলছি, আমি তো সেই 92 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমরা 11-12 দুটো বছরের যে হোল সিলেবাস, সেটার উপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতাম। তার ফলে কি হতো, আমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে যেটা হলো, অ্যানুয়াল পরীক্ষার সময় অর্থাৎ 11 থেকে 12-এ উঠবো, হাফ ইয়ারলি পোর্শনে যে পোর্শনটা পড়েছিলাম অ্যানুয়ালের সময়, সেই পোর্শনটা 9 করে পরীক্ষার সময় শুধু পড়েছি এরকম নয়, 2বার 4বার নয়, বেশ কয়েকবার রিভিশন হয়ে গেল। এরপরে টেস্ট, 12-এ উঠলে টেস্ট দিতে হতো এবং তারপরে ফাইনাল। এক একটা সাবজেক্টের, সে বাংলা বলো আর অঙ্ক বলো, আমরা পরীক্ষা দিয়েছি 200 নম্বরের, 3 ঘন্টা সকালে এবং 3 ঘন্টা বিকালে, 10টা থেকে 1টা, 2টো থেকে 5টা। এই পরীক্ষাটা অর্থাৎ এইচএস ফাইনাল দেওয়ার সময় এই এইচএস এর সিলেবাসটাকে যাকে বলে এক কথায় গুলে খেতাম। সেটা বাংলা, ইংরাজি, কোনো সাহিত্যের বিষয়বস্তু বা সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফির কথা নয়, যারা ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি যেটা নিয়ে জয়েন্ট দেবে, বায়োলজি সহ যেটা নিয়ে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সবগুলো দেবে, তার মানে সেই সিলেবাসটাকে তারা কতবার রিভিশন দিত। ফলে এই সেমিস্টার সিস্টেম হয়ে যেটা হয়েছে, অনেকে বলছে ভালো, অনেকে বলছে মন্দ। আমি একটা কথাই বলবো, যারা খুব ভালো পড়াশোনায়, যারা এই রকমই কিছু হয়তো আর্টসের দিক থেকে পড়ে আইএস আইপিএস এর জন্য প্রিপারেশন নেবে, তো গুটি কয়েক সংখ্যায়, যারা জয়েন্ট দিয়ে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে সেটাও অল্প কিছু সংখ্যায়, বাকি স্টুডেন্টদের জন্য কিন্তু মারাত্মক খারাপ হয়েছে। হ্যাঁ, স্কোরটা বেশি উঠবে, কিন্তু 6 মাস পরে এই সিলেবাসটাকে ভুলে যাওয়া মানে কি, ভুলে যেতে বাধ্য। কারণ তারপরে আবার উচ্চ মাধ্যমিকের এই 2 বছরের মধ্যে সে আরো 3খানা বই পাচ্ছে এবং তাকে বলা হচ্ছে প্রথমের পোর্শনের উপর তোমার আর কোনো পরীক্ষা হবে না, তারপরের বারে বলা হলো দ্বিতীয় পোর্শনটার উপরেও তোমার কোনো পরীক্ষা হবে না। কিন্তু আমরা ওইটাকে যে 2 বছর ধরে রিকল করতাম, সেই সিস্টেমটা পুরোটাই উঠে গেছে। ফলে ছাত্রছাত্রীদের যদি নাম্বার পেতে হয় এবং নম্বরের বেসিসে যদি কোনো বৃত্তি পেতে হয় বা এই যে বিভিন্ন সরকারি অনুদান সেগুলো পেতে হয়, সেগুলোর ক্ষেত্রে ঠিকঠাক আছে। কিন্তু না হলে সেই যে ব্যবস্থা ছিল, তারপরেও আমি এত পুরানো কথা বাদ দিলাম, তারপরেও যেটা ছিল পুরো 11-এর সিলেবাসটা পুরো 11 জুড়ে পড়া, পুরো 12-এর সিলেবাসটা 12 জুড়ে পড়া, তাতেও কিন্তু অনেক বেশি বারবার বারবার করে রিভিশনের সুযোগ ছিল। এতগুলো পরীক্ষার চক্করে পড়ে, এবং সময়টা কিন্তু অনেকটাই কম। মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সময় হয়। এবার ফেব্রুয়ারি মার্চে যদি পরীক্ষা হয়, তার রেজাল্ট বেরিয়ে মাধ্যমিকের পরে 11-এ ভর্তি হতে হতেই সেশনটা শুরু হয়ে যায় গ্রীষ্মের ছুটির পরে, মানে জুন মাসের মাঝামাঝি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পুজোর ছুটি, ব্যাস ওই থেকে পুজোর ছুটি থেকে পরের বছরের পুজোর ছুটি, তারপরেই কিন্তু টেস্টের ঘন্টা। তাহলে যেটা বলছি, যে যেটা এক বছর ছিল সেখানেও অনেকটাই পড়াশোনার স্কোপ ছিল, এখানে নম্বর ওঠার জন্য ভালো। অন্য স্টেটের সঙ্গে তুমি কম্পিটিশনে নামবে, সেই কম্পিটিশনে তোমার নম্বরটা এগিয়ে থাকলেও ভালো, কিন্তু ডেপথে ঢুকে পড়াশোনা, বারবার রিভিশন দিয়ে সেগুলো মনে রাখা, মনের মধ্যে গেঁথে রাখা,
আমরা এমন কিছু জিনিস আছে যেগুলো 11-12-এ পড়েছি আজও ভুলতে পারিনি। এখনকার বাচ্চারা কিন্তু সেগুলো এই যে আমাদের নিচু ক্লাসগুলোতেও দেখছি সামেটিভ টেস্ট, সেকেন্ড সামেটিভে সেটা আর নেই। আবার অ্যানুয়াল পরীক্ষার সময় হয়তো ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভের কিছুটা, কিন্তু থার্ড সামেটিভ যেটা তার অ্যানুয়াল পরীক্ষা হবে সেটাতে অন্য সিলেবাস। এগুলো মানে শুনতে খারাপ লাগলেও আমরা শিক্ষা ব্যবস্থার মূলে থেকে যেটুকু বুঝেছি এটা বেসরকারিকরণের দিকেই যাচ্ছে। আমার সমস্ত বন্ধুরা, আমার ছেলে মেয়ে আগে বেরিয়ে গেছে, তাই আমার সমস্ত বন্ধুরা যারা এখনো পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়াচ্ছে তার ছেলে মেয়েদেরকে, তারা কিন্তু প্রাইভেট স্কুলেই পড়াচ্ছে। তাহলে সরকারি স্কুলে এই সমস্ত ব্যবস্থা এনে লাভটা কি হলো? লাভটা হচ্ছে এটাই, নম্বর উঠবে, নম্বরের ভিত্তিতে তারা কোনো অনুদান বা বৃত্তি ভাতা যাই বলো না কেন সেটা পাবে। যারা ভালো পড়াশোনা করার তারা কিন্তু এইগুলোকেও প্রত্যেকটাকে টেনে নিয়ে যাবে তার এন্ট্রান্স পরীক্ষার সময় পর্যন্ত। এবারে তোমাদের আসল কথায় আসি। তোমাদের ম্যাথের যে থার্ড সেমিস্টার সেখানে 40 নম্বরের যে পরীক্ষা হয়েছে, সেই 40 নম্বরের মধ্যে তুমি যা পেয়েছো তোমরা বুঝতেই পারছো। থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে শুধু নয়, ফোর্থ সেমিস্টারের রেজাল্ট মানে জাস্ট হবে, পরীক্ষা সমস্ত শেষ হয়ে গেছে, তারপরে থার্ড সেমিস্টারের অ্যান্সারের রিভাইজড অ্যান্সার কি বেরোচ্ছে। তাহলে যে রেজাল্টটা বেরিয়ে গেছে সেই রেজাল্টটা প্লাস ফোর্থ সেমিস্টারের রেজাল্ট হবে। মানে এগুলো হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছি না। তোমাদের যেটা জিজ্ঞাসার উত্তর সেটাতে বলি, থার্ড সেমিস্টারে তুমি 35-38 যা পাওয়ার পেয়ে গেছো। কেউ হয়তো খুব কম পেয়েছে, সে হয়তো 8-9, কেউ ফেল করেছে তাদের কথা বলছি, এরকম হয়ে আছে। এবার 12তে পাস, কেউ হয়তো 12-র উপরে পেয়েছে। সমস্যাটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের এই 40 নম্বরের মধ্যে আউট অফ সিলেবাসের প্রশ্ন হচ্ছে 10। একটি স্টুডেন্ট সে আউট অফ সিলেবাসের প্রশ্ন করতেও সে পেরেছে, সে অঙ্কগুলো সমস্তই করেছে এবং সঠিক করেছে, তাহলে সে কি 40+10 50 পাবে? সেরকম মোটেও নয়। ব্যাপারটা তাহলে কাদের ক্ষেত্রে? যারা 8-9-2, আমি 2টা কেন বললাম, এক্ষেত্রে 2-এর সাথেও যেহেতু সংসদের ভুল, সংসদ 10 নম্বর দেবে। এবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন যে হ্যাঁ নম্বরটা দেওয়া হবে, সরাসরি বা লিখিত কোনো নোটিশ আকারে না দিলেও যখন যে প্রথম নোটিফিকেশনটা হয়েছিল যারা অ্যাটেম্প করে তারা নম্বর পাবে, সেটা সরিয়ে নেওয়া হলো এবং বিভিন্ন তরফ থেকে যে মেল গেছে তার উত্তরে বলেছেন যে না, একটি বাচ্চাও বঞ্চিত হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই সেমিস্টার সিস্টেমটা যিনি টেনে নিয়ে গেলেন সেখানে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি যাই হোক না কেন, রেজাল্ট অবধি ওনার থাকা দরকার ছিল, কারণ উনি জানতেন কোন ধাপে কোন ভুলটা হয়েছে, সেই ভুলগুলো রিভাইজ কিন্তু উনিই ভালো করতে পারতেন। ফলে এখানে একটা ব্যাপার ঘটে গেল। যাই হোক, উনি যেহেতু কথা দিয়ে গেছিলেন, সেটা যদি হয় তাহলে এই 2-3 পাওয়া যে স্টুডেন্ট তাদেরও নম্বরের সাথে 10 যোগ হয়ে 12-13, অর্থাৎ 2 পেলেই পাস হয়ে যাচ্ছে। এবার কোন স্টুডেন্ট এই 10-এর মধ্যে 5 অ্যাটেন্ড করেছে, মানে ব্যাপারটা হলো 30-এর মধ্যে সে কত পাচ্ছে সেটা দেখা হবে। 30-এর মধ্যে সে 30 পেতে পারে। এবার ওই 10-এর মধ্যে সে কত পাচ্ছে, যদি 2-3-5, কেউ 10-এ 10, কেউ হয়তো ওই 10-এর মধ্যে 8 নম্বর পেয়েছে, সেটা কিছু দেখা হবে না। এই 30-এর মধ্যে সে 30 বা 29 বা 28 বা 27, 8, 9, 10 যাই পাক না কেন তার সাথে 10 যোগ হবে। অর্থাৎ যে সঠিক করতে পেরেছে, এই যে বাড়তি 10 নম্বরের কথাটা বলছি, সেখানে তার ওই 10 নম্বরটাই যোগ হবে। সে যদি 8 নম্বরে ঠিক করে থাকে তাহলেও 10 নম্বর যোগ হবে, সে যদি 7 নম্বরে ঠিক করে থাকে তাহলেও 10 যোগ হবে, সে যদি পুরোটাও ভুল করে থাকে তাহলেও 10 যোগ হবে। ব্যাপারটা 30-এর মধ্যে বিবেচনা করার পরে বাকি 10টা সবার প্রাপ্য। আশা করছি বোঝাতে পেরেছি। কিন্তু আমি বলবো যেটা, যে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, শুধুমাত্র পাসের দিকে তাকিয়ে থেকে আমি পাস করব কিনা এটাতে কিন্তু কিচ্ছু হবে না, শুধুমাত্র সরকারি কিছু অনুদান ছাড়া। তাই পড়াশোনাতে ফোকাস করো, সরকার যেই সিস্টেমে আনুক না কেন। যেমন আমি কালকেই একটা ভিডিও দিয়েছি, তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে। এখন তোমাদের পরীক্ষা হয়ে গেছে,
তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘেঁটে সেখানে শুধু কমেন্ট করছো যে আমি নম্বর পাবো কিনা, আমি গ্রেস পাবো কিনা। এই সমস্ত না করে তোমরা এই সময়টাকে কাজে লাগাও। স্পোকেন ইংলিশ বা কম্পিউটার কোর্স, যেটা তোমার মনে হবে একটা কিছু কোর্স, ইংলিশ বাদ দিয়েও অন্য ভাষার, কারো যদি মনে হয় আমি ইংলিশে ভালো ফ্লুয়েন্ট, তার যদি সেটাতে মনে হচ্ছে যে না আমি ঠিকঠাক আছি, তুমি অন্য কিছু কোর্স করো যেটা তোমাকে লাইফে এগিয়ে দেবে। যাই হোক, এটুকুই ছিল বলার। গ্রেস নম্বরের ব্যাপারটা আশা করছি আমি বোঝাতে পেরেছি। 30-এর মধ্যে কত পেলে সেটা দেখা হবে, তারপরে বাকি 10 যোগ হয়ে যাবে। যে সবগুলোই করতে পেরেছে আউট অফ সিলেবাসে তার ক্ষেত্রেও 10 যোগ হবে, যে 8-9 করতে পেরেছে তার ক্ষেত্রেও 10 যোগ হবে, যে 8-9 ভুল করেছে, যে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে এসছে, সবার ক্ষেত্রে এই 10 যোগ হবে। ঠিক আছে?